রাঙামাটি বাগাচড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। বাগাচড়ি থেকে নোমাইনুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগাচড়ি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি কাঁচালাং ব্রিজের উপর থেকে যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর হাতে ব্যানার, পেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন। স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাচড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ উমর আলীর সভাপতিত্বে বাগাচড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ কাজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সুশোভন দেওয়ান আগা, সহসভাপতি ও বাগাছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ নেজামউদ্দিন বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম. শফিউল আজম, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক বাগাচড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত রয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে মনোনীত প্রার্থীর পক্ষে বাঘাইছড়ি বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ডেস্ক নিউজ পূর্বধারা।